ধার ঠিক আছে এটা যদি আপনি না চাইতে পারেন তাহলে মনে করেন আপনি চালাইতে পারেন, আপনাকে দিয়ে দিলে আপনিও পারবেন না ধারটা উঠাইতে। সম্ভবত এই রতন ইস্পাত ঘরের কথাই আমাদের নাসিম ভাই বলছিলেন। ওনারা কি পরিমাণ পশুকে কষ্ট দেয়, চাকুতে ধার নাই তারপরে ওইটা দিয়ে ঢলতেছে, সাথে এই যে মিলবিটার ঘি বালু পাটাও দেখে আনতে হবে কোন পাটার ভিতরে ঘষলে চাকুটা ভালো ধার হইবে। ওরে বাবা, এখনো ধার হয়নি, ওরে বাবা, এখনো ধার হয়নি। হস্তান্তর করছেন চাপাতি। এটা দেন, এটা দিয়ে স্টিল মেরে কোপান তো ভাই। দর্শক, আমরা কিন্তু আজকে অনেকেই বলেছিলেন যে কিভাবে আকরাম ভাইয়ের দোকানে যে যন্ত্রগুলো যে ওনারা কাজ করেন, বিশেষ করে ছুরি চাপাতি, এগুলো ওনারা কোত্থেকে কেনেন এবং কিভাবে ধার করেন। তো এই বিষয়টার জন্য কিন্তু আমরা আজকে দেখেন ওনাদের প্রায় বেচা বিক্রির শেষ মুহূর্ত, এবং শেষ মুহূর্তে কিন্তু আমাদের যে নাসিম ভাই, আপনারা অনেকেই চেনেন, সেই নাসিম ভাই কিন্তু একটা শিল পাটার মধ্যে কিন্তু যে যন্ত্রটি আছে আকরাম ভাইয়ের চাপাতি, সেটা কিন্তু ইতিমধ্যে নিয়ে ধারাধারি কাজ শুরু করেছেন। নাসিম ভাই, কাজ করতে করতে কথা বলা যাবে একটু? বলেন। আচ্ছা, এই যে ধার করছেন ভাই, এই ধারটা কি প্রতিদিনই করতে হয়? না, প্রতিদিন করতে হয় না। আচ্ছা, এটা মনে করেন আজকে ধার দিয়ে দিলাম না, জি, উনি আপনার বৃহস্পতিবার পর্যন্ত চালাবে, বৃহস্পতিবার দিন আবার ওনাকে ধার করে দিতে হবে। আর যে স্টিল আছে, জি, ওই স্টিলের মাধ্যমে এই চাপাটিটা চলবে। মানে স্টিল মেরে মেরে ধার থাকবে এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ হ্যাঁ, এটা মনে করেন এখন মনে করেন অন্যজনকে দিয়ে দিব, জি, একবারে ধার শেষ হয়ে যাবে। যেহেতু উনি পারে না, উনি আর ডাইন বাম করবে, যাও ধার থাকবে ওটাও যাইব। এটা কি কাটার উপরে কি এটা নষ্ট হয়ে যায় ধারটা? মানে আপনি স্টিল মারবেন, আপনি নষ্ট করে দিবেন, আমি স্টিল মারবো, দুইটা তিনটা গরু কুপন যাইব। কেন, মেকানিজমটা কোথায়? স্টিল মারার উপরে কাহিনী। আমরা যে জিনিসটাতে দাঁড় করি, জি, একটা স্টিল একটু আমাকে দেখান। এই যে এই জিনিসের উপরে সব কিছু আছে। তাই? হ্যাঁ, এটা যদি আপনি না চাইতে পারেন তাহলে মনে করেন আপনি চালাইতে পারবেন, আর যদি না পারেন তাহলে আপনাকে যদি আমার যন্ত্রটা দিয়ে দিব তারপরেও আপনি পারবেন না। আপনি কি একটু দেখাবেন আমাদেরকে কিভাবে আপনি সেই ধারটা দেন বা কি বাইরে? এই যে এই চাকুগুলা কিন্তু আমরা দেখিয়েছিলাম গাবতলির চাকু। না, এটা গাবতলি না, এটা হলো আমাদের মোল্লা নানার চাকু। আচ্ছা, তাই? উনি আমাদের জন্যই বানায় রাখে। কেনেন এগুলা? অনেকে ওই মাথায় আছে, দোকানটা মাথায় আছে। ওই একটা চাকুর দাম আছে মনে করেন 400 টাকা, 350 টাকা করে। গাবতলি হাটে 250 টাকা করে দেখছি আমরা। গাবতলিটার এটা অনেক বেশ কম আছে। গাবতলি আছে একবারে চিকনটা, ওটা মনে করেন একটা জাতা দিলে ভেঙে যাবে। তাই না? হ্যাঁ, ওটা আমাদের হাতে চলবে না। আর লোহারটা যেটা আছে ওটা মনে করেন ভালো মতন চলবে। এটা কিসের ভাই? এটা কি লোহা? না, এটা লোহা না, এটা হলো মোটা পাত্তি। মোটা পাত্তি না? হ্যাঁ, মোটা পাত্তি। এটা দিয়ে আপনারা চামড়া ছিলেন? হ্যাঁ, এটাই দিয়ে চামড়া ছিল। আচ্ছা, আর জিনিসটা হলো স্টিল মারার হইলো আপনার এই বিষয়টা। আচ্ছা, এটা যদি আপনার ভালো থাকে তাহলে মনে করেন আপনি আরামে কাজ করতে পারবেন, আর আপনাকে ধার দিতে হবে না। আপনি স্টিলের উপর ডিপেন্ড করে নাকি? হ্যাঁ, সবকিছু এটার উপরে, এটার উপরে। হ্যাঁ, এটার উপরে। তারপর আপনাকে মারতে হবে, মারাটা বুঝতে হবে যে কিভাবে মারলো, যে ধারটা কিভাবে উঠবে। এই স্টিল কত করে ভাই? এটার দাম আছে আপনার 350 টাকা। এটার মধ্যে কি কোয়ালিটি আছে? হ্যাঁ, এটার ভিতরে কোয়ালিটি আছে। আচ্ছা, যত ভালো কোয়ালিটি তত? হ্যাঁ, তত ভালো। এখন মনে করেন একটা রয়েছে কালো, একটা রয়েছে সাদা। এই সাদাটা মনে করেন মানে মেলাগুলা থাকে, ওটার ভিতরে মনে করেন 10টার ভিতরে একটা যদি ভালো বের হয় তাহলে হইল, আর নাহলে মনে করেন বাদ নিয়ে মনে করেন বোকা। এখন আমরা যদি এগুলা কিনি, এটা তো আমরা দোকানে এসে যাচাই করি যে জিনিসটা ভালো হলো না খারাপ হলো। আচ্ছা, কইরা দেখি, যদি না হয় তাহলে আবার ওই লোকটাকে নিয়ে যাই আমরা ব্যাক করে দিই যে এই কাজটা আমাদের দ্বারা হবে না। আচ্ছা, তাহলে আমরা নিতে পারবো না। এটা ভালো কোনটা কালার বলছেন? বলছি এটা হলো কালো, জি, আর একটা হলো সাদা। জি, জি। সাদাটা মনে করেন ওটার ভিতরে 10টার ভিতরে একটা ভালো বাইরে হইলো, আর না হলে 10টাই খারাপ। কালোটা সবই ভালো? কালোটার ভিতরে মনে করেন আপনার 10টার ভিতরে মনে করেন 5টা খারাপ বেরোইব আর 5টা ভালো বেরোইব, ওটার ভিতরেও বাছাই করে নিতে হইব। আচ্ছা, এই হলো হিসাব। এগুলো সব চলবে এই স্টিলের মাধ্যমেই চলবে। এটা মনে করেন আপনাকে দিয়ে দিলে আপনিও পারবেন না ধারটা উঠাইতে, বুঝেন নাই? আপনি হলেন ক্যামেরাম্যান, আমি ক্যামেরা নিয়ে চালাইলে হইব? জি না, আমি পারবো না। তো ওই হিসাব হলো কাজের। আদার ব্যাপারে জাহাজের খবর লাগাইয়া হইব না? তাহলে অনেকে তো কুরবানিতে মনে করেন নিজের হাত দিয়া গরুটা জবাই করে, কষার দরকার নাই, আমরা নিজে বানায় নিব। তা আমরা তো বিভিন্ন জায়গায় কাজ করি, আমরা তো দেখি যে ওনারা কি পরিমাণ পশুকে কষ্ট দেয়, চাকুতে ধার নাই তারপরে ওইটা দিয়ে ঢলতেছে, গরু ছটপট করতেছে।
তারপরে আমরা অনেকে হেল্প করে দেই আমাদের চাকু দিয়ে। আচ্ছা, তখন বলে যে ভাই আপনারা এই চাকুটা কোথায় থেকে আনছেন? তো চাকু আমি যেখান থেকে আনি, কাজটা আমি শিখছি, এটা শিখার মাধ্যমে কাজ হয়। আমি কাজটা যদি শিখতে পারি তাহলে আমি কাজ করতে পারবো। আপনারা মূলত এই যন্ত্রপাতিগুলো কি মিরপুর থেকে কেনেন 11 নম্বর? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে একটা কামারের দোকান আছে। সম্ভবত এই রতন ইস্পাত ঘরের কথাই আমাদের নাসিম ভাই বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে কি মাঝে মধ্যে ধারটার মানে জিনিসপত্র নেন আপনি না? আসসালামু আলাইকুম ভাই, আমরা এই দোকানটার একটা আলাদা ভিডিও করব আপনার বিস্তারিত একদিন এসে। আজকে ভিডিওতে যেহেতু নাসিম ভাই বলছিলেন যে এখান থেকে আপনারা ধার করেন, এটা ঠিক আকরাম ভাইয়ের দোকানের উল্টা দিকে দোকানটা। তো এই দোকানটা আপনি বিস্তারিত ভিডিও পাবেন, এই ধারণার দৃশ্য বা কি দাম ওনারা বিক্রি করেন, আমি আলাদা একটা ভিডিও করব। ধন্যবাদ। আছে ওই মাথায় আছে, আমরা অর্ডার দিয়ে দিব, আমাদের জন্য বানা দিবে। আচ্ছা, বানা দিবে, আমরা ওইটা দিয়ে কাম করব। ওনারা বানায় রাখে, আমরা ওইটা নিই না। আর আমাদের সাথে আল্লাহর রহমতে ভেজালও করে না। এই চাপাতিটা ধার তুলতে আপনার কতক্ষণ লাগবে? এটা 20টা মিনিট সময় লাগবে ভাই। 20 মিনিট সময় লাগবে? 20টা মিনিট সময় লাগবে। এই 20টা মিনিট সময় লাগবে, তারপরে মনে করেন মহাজন 4 দিন চালাবে, আবার বৃহস্পতিবার দিন এটাকে আমি ধার দিই। এটা কি শিলপাটা ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে মশলা যে বাটে সাথে না, কি দেন ভাই? সাথে এই যে মিল বিটার, ঘি, বালু। এটাই কি বালু? হ্যাঁ, জাস্ট বালু এবং হচ্ছে শিলপাটা হ্যাঁ হ্যাঁ এবং আপনার হাত এবং হচ্ছে পানি, হ্যাঁ এই আপনার ধারের হ্যাঁ, ম্যাটেরিয়ালস নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ। আর কিছু আলাদা দেন না? না না, আলাদা আর কি দিব ভাই? এই বালির মধ্যে কোনো কোয়ালিটি আছে ভাই? কোনো যে কোয়ালিটি কোনো নাই, বিট বালি ওই যে অথবা সিমেন্ট মিক্স? না 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 না, জাস্ট প্লেন বালিটাই, শুধু প্লেন বালি। এটা কি আপনার ঘষতে ঘষতে দুই পাশে এরকম দুই পাশে হ্যাঁ হয়ে হ্যাঁ, গেল? ক্ষয় হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে? ক্ষয় হয়ে গেছে। আবার পাটার ভিতরেও কোয়ালিটি আছে। তাই? হ্যাঁ, পাটাও কোয়ালিটি আছে, পাটাও দেখে আনতে হবে যে কোন পাটার ভিতরে ঘষলে চাকুটা ভালো দাঁড় হইবে। আচ্ছা, এখানেও এটাও হিসাব আছে। খালি আমি বাজারে গেলাম, পাটা টুক করে কিনে নিয়ে আসলাম, তা হবে না। এই পাটার দাম হচ্ছে 600 টাকা। তো একটু ভালো মানের পাটা নিতে হবে নাকি? হ্যাঁ। স্টিল পাটা। যাক দর্শক, আপনাদেরকে কিন্তু আমরা দেখালাম যে অনেকেই বলছিলেন যে ছুরি চাপাতি ধারানোর যে বিষয়টা, সেটা দেখতে চেয়েছেন এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নাসিম ভাইকে, অনেক তথ্য দিলেন এই বিষয়ে এবং দেখালেন যে একটি চাপাতি ধার করাতে সাধারণত 20 মিনিটের মতো সময় লাগে এবং এই ধারে সাধারণত আরও 2-1 দিন যদি যার হাতে পড়বে উনি যদি হচ্ছে কাটার প্রসেসটা বোঝেন বা যে স্টিল আছে স্টিল যদি করতে পারেন, তাহলে কিন্তু 2-3 দিন অনায়াসে এই ধার দিয়ে চলে যাবে। আমি কুরবানির সময় আমার এলাকায় একটা ছোট ভাই আসছে, আইসা বলছে কি ভাইয়া আমাকে একটা যন্ত্র কিনে দাও, আমরা গেলে আমাদের সাথে ভেজাল করবে। আচ্ছা, তা আমি ওর সাথে আইসা একটা যন্ত্র কিনে দিছি, বলছে যে তুমি ধারায় দাও এটাকে। তো মাশাআল্লাহ আমি ধারা দিছি। আমি কইলাম যে ধারটা আমি আপনাকে দিয়ে দিছি, জি, এই ধারে মনে করেন 2টা গরু কুপায় নেবেন। আচ্ছা, তো উনি নিজের গরুটা বানাইছে মাশাআল্লাহ। পরের দিন বলছে যে ভাই যন্ত্রটা খুব ভালো চলছে। ভালো হয়েছে না? আমার হাতের যন্ত্রটা দিছিলাম ওনাকে, স্টিল মাইরা দিয়ে দিছিলাম। এখন যদি কেউ কেনাকাটা করতে চায় আপনাদের সাথে যোগাযোগ করলে আসলে হেল্প করবেন নাকি না? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ হেল্প করতে করবেন পারবেন না? না। হ্যাঁ, আমি যদি ফ্রি থাকি তাহলে ওনাকে হেল্প করতে আমার কোনো সমস্যা নেই। ধন্যবাদ, খুব ভালো কথা আমি যদি বলছেন। বিজি থাকি তাহলে ওনাকে হেল্প কেমনি করব? আচ্ছা, ঠিক আছে দর্শক, ভালো তথ্য কিন্তু দিলেন নাসিম ভাই। যদি কারো প্রয়োজন পড়ে এরকম জিনিসপত্র, যাই হোক, আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা, আচ্ছা যাই হোক, আমরা সব কিছুর জন্য দোয়াও করি নাসিম ভাইয়ের জন্য এবং যদি কারো প্রয়োজন পড়ে এরকম ছুরি চাপাতি, এখানে উনি নিশ্চয়ই ধার করে দিবেন না আলাদাভাবে? নাসিম ভাই, এটা তো করবেন না আপনি? না, কিন্তু কোন জায়গার থেকে কেনেন সেটা হ্যাঁ নিশ্চয়ই আপনি ওটা আমি দেখিয়ে দেখা দিবেন। দিব। আর ধারের প্রসেসটা আমরা যদি ভিডিওতে দেখিয়ে দিলাম, তারপরে যদি কারো কোনো পরামর্শ থাকে, ধার তো ভাই এটা বইসা শিখতে হবে ভাই। শিখতে হবে না? হ্যাঁ, এটা শিখতে হবে, এটা শিখা ছাড়া উপায় নাই তো। এটাকে আপনি কেউ আসলে শিখাবেন? যদি বলে যে ভাই আমাকে একটু দেখান, হ্যাঁ, এখন তো উনি দেখালেন, উনাকে আপনি দেখাই দিব, ভিডিওতে দেখাই দিবেন। উনাকে দেখা দিব যে কিভাবে আমরা করি, কিন্তু উনি তো ধরার তো গায়ে একটা হাত দিয়ে হিসাব বাগাই আছে। দিবে? না না, ধরার তো একটা হিসাব আছে, আচ্ছা, যাই হোক, ধরার একটা হিসাব আছে। এই যে এখন এই চাপাটিটা মাহাতুনটা তুমি এতক্ষণ ঘষলাম, মাহাতুন করবো ঠিক মতন ধার হয়নি, ঠিক মতো ধার হয় নাই, তাহলে এটার হিসাব আছে না? উনি 4 দিন কাম করবে এটা দিয়ে। অনেক ধার হয়েছে না? একটু ধরে দেখি ভাই। দেখেন ওরে বাবা, এখনো ধার হয়নি, ওরে বাবা, এখনো ধার হয়নি। ব্লেড
এখনো ঠিক মতন ধার হয়নি, ওরে বাবা, এই জন্য হচ্ছে হাড্ডি মাড্ডি কেটে যায় না। একবারে এক কপি শেষ হবে। দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই ছুরি ধারানোর যে ভিডিও আপনারা অনেকেই চেয়েছিলেন, বিশেষ করে এক ভাই খুব রিকোয়েস্ট করেছিলেন আমাকে, এবং আছে কিন্তু দেখালাম এবং কেনার জায়গাটার কথাটাও বললাম ভিডিওতে। যদি কখনো প্রয়োজন পড়ে আপনারা কিন্তু এখানে নাসিম ভাইয়ের সাথে এসে এই বিষয়ে বিশদভাবে জেনে নিতে পারবেন এবং কারো প্রয়োজন পড়লে আপনারা যোগাযোগ করে নেবেন। কিছু বলতে চান নাসিম ভাই? এই যে মাজনের হাতে দিয়ে দিব, এখন আপনারা প্রমাণ বাহ পাবেন। বাহ, ভিডিওর শেষ মুহূর্তে কিন্তু আমাদের সেই নাসিম ভাই কিন্তু এখন চাপাতিটি হস্তান্তর করছেন আমাদের আকরাম ভাইয়ের কাছে। হস্তান্তর করছেন চাপাতি। এটা দেন, এটা দিয়ে স্টিল মেরে কোপান তো ভাই। দেখতে পাচ্ছেন এটা তো স্টিল নতুন মেরে চাপাতি চালান, কিন্তু স্টিল মেরে হচ্ছে। এটা চালান। আকরাম ভাই, নতুন চাপাতিতে একটু আমরা দেখতে চাই। এটা উনি দেখতে চাইতেছি না, দিয়ে কোপান স্টিল মেরালো, স্টিল মেরালো। বাহ, আজকে কিন্তু সেই দিনটি দেখতে পাচ্ছেন, একদম ধারানোর থেকে শুরু করে মাংস কোপ পর্যন্ত চলে আসলো। বাহ, একটু হারে চাপায় একটা দোকানে চাপায় খাইতে এত ডিপ করে আলেছে আমি খুব দিনা যে আমার হাতে লাগে। কেমন আকরাম ভাই, ধারের কেমন অবস্থা? দিলাম দেখ মা, হ্যাঁ ঠিক আছে, ধার ঠিক আছে মনিতে দিছিলাম না নাকি ভিডিওতে দেখাইছি? না না না, উনি এমনিতেই ভালো কাজ করে। ভালো কাজ করে। আমি নাসিম ভাইকে সব সময় দেখি ভালো কাজ করে। উৎসাহ দিবেন, আরো ভালো কাজ করবে নাকি নাসিম ভাই? কাজ না করলে কাজ কেমনে চলবে? সেটাই, সবারই কাজ করতে হবে। কাজের দোকানে সবাই কাজ হেল্প করলে দেখবেন কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর কি চিল্লাচিল্লি কথা লাগে? মন থেকে কাজ করলে দেখবেন সব হয়ে গেছে। কোনো কথা না, এক সময় মনতে পারে। এই যে ভাই আমি যে ওটা এখন ধার দিয়ে দিয়েছি, জি। ওটা কিন্তু আকরাম ভাই স্টিল মারছে দেখে ওটা ধার উঠছে ভালো। আমি যদি উনি যদি স্টিল না মারতো, জি। তাহলে মনে করেন ওই চাপাটিতে আর ধার উঠতো না। ও, এই মানে বিষয়টা হলো ধারের পরে স্টিলের- আবার স্টিল মারতে হ্যাঁ, হয়। এটা স্টিলের উপরে ডিফেন্স করে বারবার স্টিল। যাই হোক, ধন্যবাদ। শেষ পর্যন্ত আমরা একদম প্রায় শেষ প্রান্তে এবং আজকের মতো ওই জায়গাটা থেকে বিদায় নিচ্ছি। দর্শক, আজকে সময়টা ছিল 6 অক্টোবর সোমবার 2025 এবং দেখালাম কিন্তু সেই যন্ত্র ধারানোর কাজটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ নাসিম ভাই, আমার মামি ছবি দেখেন। কালু ভাই, থ্যাংক ইউ।